সপ্তাহের ব্যবধানে পাবনার সবজি বাজারে স্বস্তি ফিরেছে। অন্যদিকে মাদারীপুরেও স্বাভাবিক রয়েছে নিত্যপণ্যের দাম। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ হোসেন এবং শিব শঙ্কর রবিদাস। শুরুতেই যাচ্ছি পলাশের কাছে। পলাশ, বর্তমানে বাজার দর নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। পুতুল, আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিন ধরে কিন্তু পাবনা যে কাঁচা বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু কাঁচা বাজারের দাম ঊর্ধ্বমুখী থাকলেও কিন্তু গত কাল থেকে কিন্তু কাঁচা বাজারের দাম কিন্তু অনেকটাই স্বস্তিতে ফিরেছে। আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগে বৃষ্টি এবং পাবনা যে নদী ভাঙনের কবলে পড়ে কিন্তু যে সবজির ক্ষেতগুলো রয়েছে সেগুলো বিলীন হওয়ার পরে যাওয়ায় কিন্তু পাবনা যে কাঁচা বাজার রয়েছে সেখানে কিন্তু বাজার সরবরাহ সবজি কম থাকায় কিন্তু দাম অনেকটাই বৃদ্ধি ছিল। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা পৌর এলাকার মাসুম বাজারে। এখানে এখানে আজকে সকাল থেকে আমি যদি আপনাদের একটু বাজার দরটা একটু জানাই, যে আজকে সকালে কাঁচামরিচের দাম 60 থেকে বেড়ে 50 টাকা থেকে বেড়ে 60 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা। এখানে লাউ বিক্রি করা হচ্ছে 25 থেকে 35 টাকা। এছাড়াও শসা বিক্রি করা হচ্ছে 50 টাকা কেজি দরে। এছাড়াও কচু বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। এখানে আজকে মূলা বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজি দরে। এছাড়াও লেবু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 40 টাকা। এছাড়াও আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে গতকাল পেঁয়াজ বিক্রি হচ্ছিল 50 থেকে 60, 40 থেকে 50 টাকা দরে। আজকে তা বিক্রি হচ্ছে 60 টাকা। এছাড়াও আমি যদি আপনার আরো জানিয়ে রাখি যে গতকালকে রসুন বিক্রি হয়েছে 85 টাকা, তা কিন্তু বেড়ে আজকে বিক্রি হচ্ছে 100 টাকা। এছাড়াও পাবনা যে পৌর বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়তই যে ক্রেতা বিক্রেতা তাদের সঙ্গে কথা বলে তারা কিন্তু জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে পাবনা যে পৌর বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু যে সবজির দাম কিন্তু অনেকটাই বেশি ছিল, যা আজকে পাবনা যে পৌর বাজার রয়েছে সেখানে অনেকটাই কিন্তু স্বস্তিতে ফিরেছে। এছাড়াও পাবনা যে পৌর যে সবজি বাজার রয়েছে সেখানে কিন্তু সবজি প্রতি কেজি 5 থেকে 60 টাকা কেজি কিন্তু সব সবজির প্রতি কিন্তু কম দেখা দিয়েছে। এছাড়াও আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে পাবনার যে নদী ভাঙনের কবলে কিন্তু যে সবজি সংকট, তার কারণে কিন্তু সবজির যে দাম সেটি কিন্তু অনেকটা বেড়েছিল। তো সব মিলিয়েই ছিল আমার কাছে পাবনা থেকে সর্বশেষ। এই মুহূর্তে আমরা চলে যাব। হ্যাঁ, ধন্যবাদ পলাশ। আসলে পাবনার মতো মাদারীপুরেও সবজি এবং নিত্য পণ্য যে রয়েছে সেই বাজার দর কিন্তু অনেকটাই স্বস্তিতে রয়েছে। আমি আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুরের শিবচর পৌর বাজারে, এবং এখানে আমরা যেটা দেখেছি যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু এখানে যে বিভিন্ন ধরনের সবজি রয়েছে আসলে কোনো কিছু দামই কিন্তু বৃদ্ধি পায়নি। আমরা শুধু দেখেছি যে চিনিতে কেজিতে 5 টাকা এবং ব্রয়লার মুরগিতে 5 টাকা বেড়েছে। এছাড়া অন্য অন্য যে সবজি রয়েছে যেমন আলু আজও কিন্তু 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, করল্লা 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পটলও 45 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ সেটাও কিন্তু খুচরো বাজারে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্য মাছ মাংস এবং তরি তরকারি সহ অন্য অন্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে সবকিছুতেই কিন্তু আমরা দেখেছি গত অন্তত 10 দিনের তুলনায় কিন্তু স্বস্তি রয়েছে এবং কোনো কিছুর দামই কিন্তু সেভাবে বাড়েনি। এছাড়া আটা, চাল, ডাল, চিনি এবং শুধু চিনিতে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া কিন্তু সমস্ত কিছুতেই কিন্তু আমরা দেখেছি যে দাম একটা ক্রেতাদের হাতের নাগালের মধ্যে রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কাঁচা বাজারের যে এই পৌর বাজারের যে আড়তদার রয়েছেন সেই আড়তদারের কাছে আমরা রয়েছি। আমরা তার কাছে জানবো খুচরো বাজারের পাশাপাশি পাইকারি বাজারে কিরকম দাম রয়েছে, আপনি যদি আমাদেরকে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাজারে আপনার পটল বিক্রি হচ্ছে আমরা 40 টাকা, আর ভেন্ডি বিক্রি করতেছি 40 টাকা, ফুচকা বিক্রি করতেছি 40 টাকা, লাউ 40 টাকা, কাঁচামরিচ 50 টাকা 55 টাকা, কচুর গাড়ি 40 টাকা, মূলা 50 টাকা, আর ফুলকপি 100 টাকা, পাতাকপি 60 টাকা। আজকের বাজার এটাই হলো সর্বোচ্চ দাম। ধন্যবাদ। আসলে আমরা জানছিলাম যে আসলে খুচরো বাজারের পাশাপাশি কিন্তু পাইকারি বাজারের দামও আমরা জানছিলাম, আসলে কিন্তু কোনো কিছুর দামই কিন্তু আসলে বৃদ্ধি পায়নি। এই ছিল আমার কাছে মাদারীপুর থেকে সর্বশেষ। পুতুল।